ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতি ও লোক সংস্কৃতিকে তুলে ধরতে ৪ঠা জানুয়ারি ২০২৬ রোববার কলকাতায় অনুষ্ঠিত হল ২৬তম পূর্বাঞ্চল লিট্টি চোখা ভোজ উৎসব ২০২৬। এই উৎসবের প্রধান সংগঠক হিসেবে দায়িত্বে ছিলেন কৃষ্ণপ্রতাপ সিং এবং সহ আয়োজক হিসেবে ছিলেন শক্তিপ্রতাপ সিং। এই উৎসব শুধুমাত্র একটি খাদ্য উৎসব নয়, বরং এটি বিহার ও বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতির এক মিলন মেলা। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন কলকাতার মহানগরী ফিরহাদ হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি, মুখপাত্র কুণাল ঘোষ, সাংসদ সায়নী ঘোষ ও প্রসূন ব্যানার্জি, ডেপুটি মেয়র অতীন ঘোষ, বিধায়ক দেবাশিস কুমার, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বাবুন ব্যানার্জি, পৌরপিতা সত্যেন্দ্র সিং, শ্রেয়া পাণ্ডে, সঞ্জয় বক্সি, স্মিতা বক্সির পাশাপাশি শৈলেশ মিশ্র ও আনন্দ সিং গুড্ডু সহ তৃণমূল কংগ্রেসের আরও একাধিক নেতৃত্ব। সব মিলিয়ে অতিথি ও দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি যেন এক চাঁদের হাটে পরিণত হয়। लग रहा है सब लोग आए हैं, सबकी बुलाने पर आए हैं और सभी धर्म के लोग आए हैं, सभी समाज के लोग आए हैं। अच्छा लगता है। 98 साल में हमने शुरू किया था, 500 लोगों के लिए शुरू किया, 18 लोगों के सब आया। आज यहाँ पर नेता लोग आ ही रहे हैं, सब लोग देखे, सबका प्यार है, सबका आशीर्वाद है। तो हम लोग भी ये कहते हैं कि आने वाले असम चुनाव में जो है बिहारी संप्रदाय का 100% वोट जो है जोड़ा माटी मानुष को जाएगा, जोड़ा फूल पड़ जाएगा। তাই সেটাই ঠিক, সেটা হয়ে গেল। আগে সবাই তো তাই বলছে। আমরা বিহারিরা, আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি। এটা মানুষের ভালোবাসা, এটা অহংকার নয়, এটা আমার অভিমান হয়। এগুলো এটা অহংকারের ব্যাপার নয়, মানুষের ভালোবাসা পাই, মানুষের আশীর্বাদে এটা করে যাচ্ছে। ঠাকুরের আশীর্বাদ, মাতা পিতার আশীর্বাদ। সুস্থ থাকো, ভালো থাকো, জোড়া ফুলকে ভোট দিই। লিট্টি চোখা উৎসব কলকাতা শহরে যিনি প্রথম তৈরি করেন তার নাম কৃষ্ণপ্রতাপ সিং। দীর্ঘদিন ধরে এটা চলছে এবং এই যে লিট্টি চোখা সাধারণত গরিব মানুষ, পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের খাবার। এই খাবারে যে উৎসব হতে পারে এটা প্রথম কৃষ্ণপ্রতাপ দেখিয়েছে। আজকে আমরা ওকে অনুকরণ করে অনেক জায়গায় এই লিট্টি চোখা উৎসব করি। তাই এটা গরিব মানুষের একটা অধিকারের উৎসব, সেই জন্য আমার অনেক অনেক ধন্যবাদ। দেখুন, এইটা প্রোগ্রাম তো অনেক পুরনো প্রোগ্রাম, 26 বছর থেকে বেশি প্রোগ্রাম হচ্ছে এইটা। আর তারপরে এইটা প্রোগ্রাম মধ্যে দেখুন 4-5টার সময় আমাদের মেয়র বক্সিদা উদ্ঘাটন করেছে। তারপরে লোক কম হচ্ছে না, 1 কিলোর মতন প্রচুর লাইন আছে। হ্যাঁ, এমনি টিএমসি পার্টি হোক, মন্ত্রী হোক, এমএলএ এমপি হোক, কেউ বাকি নেই এখানে। মমতা দিদি নিজে বলেছে, সিএম নিজেই বলেছে কি আমাদের কৃষ্ণ প্রতাপ সিং আমাকে বড় বাজার থেকে লিট্টি পাঠায় বলেছে। তো এর মানে কি আছে? বক্সিদা নিজেই বলেছে কি দিদিকে লিট্টি পাঠিয়ে দাও। বক্তব্য দিয়েছে বক্সি দাদা, সুব্রত বক্সি দাদা, ও নিজে বলেছেন কি দিদিকে লিট্টি পাঠিয়ে দাও। দিদি বলেছে লিট্টি আনতে জন্য, তো দিদিকে লিট্টি যাবে এখন। মানুষকে পাঠাতে ওই তো আপনার 230-240 सीट আমাদের আসবে। बारा बाजार में हम लोग का आन बान शान कृष्ण प्रताप सिंह और शक्ति प्रताप सिंह, तो जितना बड़ा प्रोग्राम ये करते हैं, ये हमको लगता है पूरा कलकत्ता में इतना बड़ा प्रोग्राम नहीं होता। और हम लोग का बिहार, झारखंड का सबसे प्रिय भोजन लिट्टी चोखा है। और इस आयोजन में देख रहे हैं हमारे एमपी भी आए हुए हैं हावड़ा से, हमारे बॉबी हकीम आए थे, स्मिता बख्शी थे, संजय बख्शी थे, MIC तारक सिंह भी थे। सबको आकर जो है हमारे कृष्ण प्रताप सिंह को जो है प्रोग्राम को आगे बढ़ाने के लिए ये हुआ कि हम लोग का आपका सपोर्ट है, आप आगे बढ़िए। और कृष्ण प्रताप सिंह पर ममता दीदी का आशीर्वाद है, अभिषेक बनर्जी के शक्ति प्रताप का ऊपर आशीर्वाद है। तो जहाँ ये दोनों का आशीर्वाद रहेगा वहाँ सब दिन जो है ये दोनों कृष्ण प्रताप सिंह जी आगे बढ़ते रहेंगे। यही आशा करते हैं कि ये करने से समाज को जोड़ने का काम होता है। आज हमारे बिहार यूपी का जो भी है यहाँ पर हजारों हजार आदमी आकर यहाँ लिट्टी चोखा ग्रहण करें। আমি আসি, একদম আসি। এটা এই খাওয়াটার জন্য বেশি করে আসি আমি। আর ভালো মানুষরা আছে সবাই, ওরা এত ভালো ছেলে, এখানকে সবাই মিলে করেছে। এটা এত বড়, এটা তো সুন্দর, সবাই মিলে যাওয়া। এখানে কে কি বলে কথা না। আমাদের দেশের এই খাওয়াটা ভীষণ ভালো। মানে যারা জানে এখন না, তারা খেলে আনন্দ পাবে। আর পরিষ্কার করে করেছে, এত সুন্দর সুন্দর। আমাদের সব নেতারা এসছে, সবাই এসছে আমাদের।
তৃণমূলের। তো আলটিমেটলি সেইটা একটা খুব গর্বের ব্যাপার, এবং সবাই এসছে একসাথে, প্রতিবারই আসে ওর জন্য। আর আমি হাওড়ায় থাকি এখন, হাওড়া থেকে আমাকে ওরা বললেই আমি চলে আসি সব সময়। এটা খুব ভালো কাজ হলো যে আমরা এক হয়ে গেলাম, সবসময় এক হই। এখন বাংলায় আমরা যতদিন আছি সবাই মিলে একসাথে, আমরা হিন্দি